আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা, কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজিশকিয়ানের। যতদিন প্রয়োজন অভিযান চলবে, ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্বজুড়ে দেখা দিতে পারে জ্বালানি সংকট। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে, বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। ভূমিকম্প মাথায় রেখে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম কেনার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। আক্রমণ অব্যাহত ইসরায়েলেও। রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছেছে। ইরানেও চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ বাহিনীর তাণ্ডব, যাতে করে ২০০ প্রাণহানি ছাড়িয়েছে। ব্যস্ত নগরী তেল আবিবের আকাশ চিরে এভাবেই আঘাত হানছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সবার ধারণা ভুল প্রমাণ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়ে যাচ্ছে তেহরান। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা, জেরুজালেম সহ একাধিক শহর লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালায় ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি ভূপাতিত করলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। এতে অগ্নিগর্ভে পরিণত হয় বহু আবাসিক স্থাপনা, ধ্বংস হয় বহুতল বেশ কিছু ভবন। নতুন করে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে আরও ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনা ও সেনা সদস্যদের। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডানও, সাইরেন বেজেছে কুয়েতে। জবাবে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ, কেরমানশাহ, খোরামবাদ ও ইলম শহরেও হয়েছে হামলা। এছাড়াও শীর্ষ নেতাদের অবস্থান ও IRGCর বিভিন্ন স্থাপনায় চলেছে বোমা হামলা। প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই প্রস্তুত এবং উচ্চতর অপারেশনাল প্রস্তুতিতে রয়েছি আমরা। IDF মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের হুমকি তৈরি করে এমন ক্ষমতা নির্মূল করার জন্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অভিযানের মুখোমুখি হচ্ছি। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যে কোনো সময়ের তুলনায় জোরালোভাবে আঘাত করা হবে ইরানকে বলে হুমকি দিয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মহা অপরাধ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েল যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা, তবে রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশমুখ বাব এল মানদেব প্রণালীর কাছে যাত্রা পথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ ঢুকতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বাড়বে। আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলবো পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজের সাথে। আপনাকে যমুনা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কি মনে হচ্ছে এখন যে অবস্থা চলছে তাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এই মৃত্যু, এরপরে এটি কি পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তুলল কিনা? ধন্যবাদ। এটা খুবই একটা দুশ্চিন্তা এবং আনফরচুনেট ডেভেলপমেন্ট। একদিকে একটা যুদ্ধ, সেটা শুধু US, ইসরায়েল এবং আরেকদিকে ইরান তা না, আপনারা দেখছেন পুরো রিজনে, পুরো অঞ্চলে ছড়িয়ে গেছে যুদ্ধের ইম্প্যাক্টটা বা যুদ্ধের যে ভায়োলেন্স। আর তার সাথে সাথে একটা দেশের সর্বোচ্চ নেতা, তাকে এই যুদ্ধের মাধ্যমে তার মৃত্যু ঘটলো। এবং আরো আমরা দেখেছি যে অনেক, একটা স্কুলে 182 জন ছোট মেয়ে, প্রাইমারি স্কুল, তারা মারা গেছে। তো ইট ইজ অলরেডি ভেরি আনফরচুনেট এবং যথেষ্ট উদ্বেগের কারণ আছে আমাদের যে বাংলাদেশে। এখন ধরেন অনেকেই বলছে আজকে যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার
মারা গেছেন, এখন হয়তো আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার পথ খুলতে পারে, কারণ আমেরিকা সবসময় বলে এসেছিল যে সুপ্রিম লিডার খামেনি তাদের আলোচনার পথের অন্তরায়। যদিও ইরান থেকে সবসময় বলা হতো যে তারা আলোচনার জন্য প্রস্তুত, এবং আমরা দেখছিলাম যে জেনেভা, ওমানের মধ্যস্থতায় কিন্তু জেনেভা এবং অন্যান্য জায়গায় গত কয়েক সপ্তাহে বেশ ভালো আলোচনা চলছিল, এবং এর মধ্যে হঠাৎ করে এই ধরনের আক্রমণ এবং একটা দেশের যারা লিডারশিপ তাদেরকে এলিমিনেট করা, এটা আসলে আন্তর্জাতিক আইনের কতটুকু পরিপালন হচ্ছে সেটা নিয়ে বড় প্রশ্ন হচ্ছে, এবং এটা একটা ব্লেটেন্ট ভায়োলেশন। এখন প্রশ্ন হলো যে যদি এটা কি রেজিম ওভারথ্রো করার একটা রেজিম চেঞ্জের তো নিশ্চিত ভাবে একটা ইনিশিয়েটিভ। এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন যে ইরানের জন্য সবচেয়ে ভালো, কয়েকদিন আগে, 2-4 দিন আগে, যে দেয়ার বেস্ট প্লেস ইফ দেয়ার ইজ আ রেজিম চেঞ্জ। এখন রেজিম চেঞ্জের জায়গায় আমরা যেটা দেখছি যে এটা রেজিম ওভারথ্রো, কারণ রেজিমের যারা নেতৃত্ব ধারণা তাদের। আর এমন অবস্থায় সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ায় বাংলাদেশকেও জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বলে পূর্বাভাস অনেকের। সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় সেসব দেশে থাকা বাংলাদেশি শ্রমিকরাও বিপদে পড়বে, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমতে পারে। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। بعد از عمری مجاهدت যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে 3 যুগের সংগ্রাম। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠে ইরান। বহু সংকটে টিকে থাকা খোমেনিকে এবারও উৎখাতে ব্যর্থ হয়ে তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে এখন শোকের মাতম, চলছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইরান। এরই মধ্যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত 27টি মার্কিন ঘাঁটিতে। ফলে ইরান ইসরায়েল যুদ্ধ আর তাদের মধ্যে সীমিত নেই, তাই শঙ্কা দীর্ঘ হতে পারে চলমান অস্থিরতা। মার্কিন বেস যেসব দেশে আছে, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবে মিসাইল আক্রমণ করেছে। তো সর্বসাকুল্যে এই বিষয়টা, এই যুদ্ধটা একটু ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে, এবং এর ফলে এটা ভয়ানক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি ধারণা করছি। ইরানে যে বিরোধী দল বা বিরোধী গোষ্ঠীগুলো আছে, তারা এত বেশি বিভক্ত নিজেদের মধ্যে, এবং এখন পর্যন্ত তাদের ক্ষমতা গ্রহণ করার মতো কোনো উদ্যোগ তারা নিতে পারবে বলে মনে হয় না। সুতরাং রেজিম চেঞ্জ যেহেতু অত সহসা হচ্ছে না, সেহেতু এই যুদ্ধ সম্ভবত দীর্ঘস্থায়ী হবে। কৌশলগত কারণে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ করতে না পারলে বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল পরিবহন। সেক্ষেত্রে